আমাদের দেশে 2 মাস যাবৎ একটানা বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে আমরা করে বসেছি খিচুড়ির আয়োজন। তো আজকের দিনে যে খিচুড়ির আয়োজন করেছি, আজকে কিন্তু বৃষ্টি আসে নাই, আজকে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে। তো দেখতেছেন আমরা কিন্তু পাতিল দিয়ে তারপর সবজি কাটা শুরু করে দিয়েছি। সবজি কাটতেছি, টমেটো কাটতেছি, গাজর কাটতেছি, মিষ্টি লাউগুলো কেটে নিয়েছি, কাঁচামরিচগুলো কেটে নিয়েছি। তারপর গেলাম চাউলের কাছে, তো চাউল বস্তা থেকে বের করলাম, বস্তা থেকে বের করে পাতিলে দিতেছি। তারপর পানি ঢালতেছি, পানি ঢেলে এগুলো ধুইতে হবে, কারণ চাউল যদি পরিষ্কার না হয় তাহলে খিচুড়িতে সমস্যা হতে পারে, কিস করতে পারে। তো দেখতে পাচ্ছেন, তারপর চাউলগুলো নিয়ে গেলাম, নিয়ে গিয়ে পাতিলের কাছে রাখলাম। তো আরেকজনকে ডাক দিয়ে বললাম পাতিলটা ধরো। তো আব্দুল ভাই এসে অনেক সহযোগিতা করলো, আমাদের জাহাঙ্গীর ভাই আছে, সেও কিন্তু আমাকে অনেক সহযোগিতা করতেছে। তো তারপর চাউলগুলো দিয়ে পানি দিয়ে ঢেলে দিলাম, তারপর অপেক্ষা করতেছি যে কি হয়। ওইদিকে তো খিচুড়ির জন্য যে আমরা মাংস রান্না করেছিলাম, সেই মাংস কিন্তু হয়ে গেছে। সেই মাংসগুলো আমি আর জাহাঙ্গীর ভাই ধরে নিয়ে একটি নিরাপদ স্থানে রেখে আসলাম। তারপর যে খিচুড়িগুলো চড়িয়েছিলাম সেগুলো দেখতে আসলাম যে কি অবস্থা, লেগে গেল কিনা। তো তারপর ঢাকনাটা সরাইলাম, ঢাকনাটা সরাইয়ে খুব সুন্দরভাবে আস্তে 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 লেড়ে দিলাম, যাতে যেন নিচে পুরা না ধরে। তো আসলে খিচুড়ি রাঁধতে গেলে অনেক কিছুই বুঝতে হয়, শিখতে হয়। তো তারপর হলো আমার সহকারী রকিবিল্লা, সে আসলো, সে লাড়া দিল, আমি ধনের পাতাগুলো দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর একটা রূপ আসছে। তারপর হচ্ছে সরিষা তেলের বোতল ঢেলে দিলাম, ঢেলে আবারও লাড়াচাড়া দেওয়া শুরু করলাম। সুন্দরভাবে মিক্স করতে হবে, মিক্স না করলে খিচুড়ি মজা হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সহকারী হিসাবে একজন মহিলা বাবুর্চি আছে, আর রকিবিল্লা সাহেব সে তো সকাল থেকেই আমার সাথেই আছে। তো সকলে মিলে একত্রিতভাবে আমরা এই খিচুড়ির আয়োজনটি করেছি। আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে। তো মাংসগুলো ঢেলে মিশিয়ে নিয়ে তারপর তৈরি হয়ে গেল খিচুড়ি। এখন আমরা নিয়ে যাব, সবাইকে খাওয়াবো। অনেকেই আগ্রহ করে বসে আছে আমাদের হাতের খিচুড়ি খাবে। তো দেখতে পাচ্ছেন আমরা কত ব্যস্ততার মধ্যে কিন্তু দৌড়াদৌড়ি করতেছি। সবাইকে খাওয়াতে পারলে আমাদের আনন্দিত লাগবে আর কি। তো দেখেন তারা কিন্তু খুব মকমকাইয়া খাইতেছে অনেক সুন্দরভাবে। তো যাই হোক, সবাই ভালোভাবে খাইছে। সবাইকে ধন্যবাদ।